আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ মাংস রান্না করব। তো এই মাংস আমরা কম বেশি সবাই রান্না করি। কিছু টিপস না জানার কারণে এক একজনের রান্না এক এক রকমের হয়। সহজভাবে অল্প মশলায় কিভাবে গরুর মাংস সুস্বাদু করে রান্না করা যায়, তো আসুন আজকে আমরা পুরো ভিডিওটা দেখে নিই। একটা তাওয়া গরম করার পরে দুটো দারুচিনি টুকরা আর দুটো কালো এলাচ দিয়ে একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। অর্ধেক ভাজার পরে দিয়ে দিলাম সাদা এলাচ। এখানে সাদা এলাচ দিচ্ছি আমি 7-8টা। এরপরে দিয়ে দিব গোলমরিচ আর লবঙ্গ। এগুলো বেশি ভাজা লাগে না, তাওয়ার গরমেই হয়ে যায়। একটু আছে দিয়ে দিচ্ছি ধনিয়া, একটু নাড়েচাড়ে এখন চুলাটা আমি অফ করে দেব। অফ করার পরে দিয়ে দিচ্ছি জিরেটা, কারণ জিরাটা চিকন, এটা ভাজার জন্য বেশি লাগে না আঁচ, তাওয়ার আঁচেই আমার হয়ে যাবে। আর মশলাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে। মশলাগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে হবে কি কালারটা মাংসের ভালো আসবে না। হয়ে গেছে ভাজা। এখান থেকে কালো গোলমরিচগুলা আর লবঙ্গ এগুলো আমি আলাদা করে বাছে নিব, আর কালো যে বড় এলাচগুলো আছে ওইগুলো আলাদা করে বাটি নিব। নেওয়ার পরে তারপরে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। আর মশলার কালারটা কত সুন্দর আসছে, একবারে বাদামি কালারের। হালকা আছে মশলাগুলো ভাজলে এরকম কালার আসবে। এখানে মাংস নিচ্ছি 2 কেজি থেকে একটু কম। 2 কেজি মাংস আছে, তার ভিতরে কিনতে গেলে দেখা যায় যে তেলের পরিমাণটা বেশি দিয়ে দেয়। তো সবগুলো তেল আমি দিইনি, কিছু আমি রেখে দিয়েছি। এই জন্যই বলতেছি যে 2 কেজি থেকে একটু কম আছে। তারপর আমি কিছু তেল নিয়েছি 3 পিসের মতো। পানি দিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য। মাংসটা ভালোভাবে ধুতে হবে। অনেক সময় দেখা যায় যে মাংসে চুল থাকে, আবার হাড়গুলো কাটার সময় কাঠের গুঁড়াও থাকতে পারে। আর তেল, হাড়, মাংস একসাথে মিক্স করা এই মাংসটার টেস্টই আলাদা হয়। এজন্য আমি তেলও নিয়েছি 3 পিস। মাংস রান্না করার জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করছি এগুলো একটু দেখাই দিই। এখানে পেঁয়াজ নিয়েছি, কিছু মোটা করে কাটে আর কিছু চিকন করে কাটে, এটা আমি বেরেস্তার জন্য। আর আছে এখানে মশলাগুলো যেগুলো আমি ভাজে গুঁড়া করছি। আছে রসুন, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরে বাটা, আদা বাটা, 2টো তেজপাতা, আর তেল নিয়েছি। এখানে তেল নিয়েছি আমি 1.5 কাপ। চুলায় একটা পাত্র বসায় দিয়ে নিচ্ছি তেল।
পেঁয়াজগুলো যেগুলো আমি চিকন করে কাটছিলাম বেরেস্তার জন্য সেটা দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মধ্যম করে রাখবেন। পেঁয়াজগুলো আমার কালার আসা শুরু হয়ে গেছে। যখন কালার আসা শুরু হবে তখন অল্প আঁচে ভাজবেন বেরেস্তাটা, নাহলে পুড়ে যাবে। অল্প আঁচে ভাজলে বাদামি কালার আসবে, পেঁয়াজগুলো পুড়ে যাবে না বা কালো দেখাবে না। এতে করে মাংসের কালারটা টকটকে লাল হবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। 1 কেজি মাংসের জন্য 1 কাপ তেলই যথেষ্ট। দিয়ে নিচ্ছি আবার পেঁয়াজগুলো। আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ। তেল দিয়ে নিচ্ছি। দিলাম 2টো তেজপাতা। এবার মাংসটা দিয়ে নিচ্ছি। জিরে বাটা, আদা বাটা আমি সমপরিমাণ নিচ্ছি এখানে। দিব 2টো দারুচিনি যেটা আমি ভাজে রাখছিলাম, আর গোটা মশলাগুলো প্রত্যেকটা সেই ভাজা মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি পরে দিব। দিচ্ছি রসুনের কোয়াগুলো। আমি বাটা রসুন দিইনি, কারণ মাংসের সাথে সাথে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। এটা একটু দেখে দিবেন, বেশি দিবেন না একবারে। প্রথমে বেশি দিলে হয় কি, পরে ভালো লাগবে না খেতে লবণ হয়ে গেলে। আবার কম লবণ হলে একটু দেওয়া যাবে পরে, এজন্য প্রথমে একটু কম লবণ দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো একসাথে ভালোভাবে মাখবো। চুলা আমার জ্বালানোই আছে। দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে নেব। কিছুক্ষণ পরে যখন পানিটা আমার ভালোভাবে মাংসটা সহ একটু সিদ্ধ হয়ে আসবে, নাড়ে দিব। 1 কেজি মাংসের জন্য মাঝারি আকারের 5 থেকে 6টা পেঁয়াজ নিলেই যথেষ্ট। আবার ঢাকনা দিয়ে নেব। রসুন 4টার মতো নিলেই হবে, মাঝারি আকারে। এবার পানিটা আমার অনেকটাই টানে গেছে। রসুনগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই রসুনগুলো কষানোর সময় এমনিতেই গলে যাবে। এভাবে মশলাগুলো ভাজে দিলে আমরা যে অনুষ্ঠান বাড়ি যে এরকম মাংস খাই, একটা যে সুন্দর ঘ্রাণ আসে আর টেস্ট, ওইটা পাওয়া যাবে। এজন্যই মশলাগুলো ভাজে দেওয়ার চেষ্টা করবেন।
এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা। আর আমি সাদা এলাচের কথাটা বলি, যদি আপনাদের এলাচগুলো ছোট ছোট হয় সেক্ষেত্রে 1 কেজি মাংসে 5টা কিংবা 6টা দিতে পারেন। আর যদি এলাচগুলো বড় হয় তাহলে 1 কেজি মাংসে 4টা দেবেন। আর কালো এলাচটা 1 কেজি মাংসের জন্য একটাই যথেষ্ট। দিচ্ছি বাকি ভাজা মশলার গুঁড়োটা। আর গোলমরিচ 1 কেজির জন্য 8 থেকে 9টা নেবেন। একটা মাংস উঠাই দেখি সিদ্ধ হয়েছে কিনা। গরম আছে মাংসটা। সিদ্ধ হয়ে গেছে, তবে আর একটু হবে। আর কষাইতে হবে মাংসটা, কষালে আলাদা একটা টেস্ট আছে। পেঁয়াজ রসুন সবগুলো একসাথে কষাইলে কালারও ভালো আসবে। কষানোর সময় চুলার আঁচটা অল্প আঁচে রাখতে হবে। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি। ঝোলটা ফুটতে দেব। গাঢ় হয়ে আসলে তারপরে আমার মাংসটা হয়ে যাবে। ঝোলটা গাঢ় হয়ে গেছে মাংসটা। এখন তুলে নেব একটা বাটিতে। টকটকে একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। আর ঘ্রাণও হয়েছে অনেক, যেটা আপনারা পাচ্ছেন না। এভাবে একবার মাংস রান্না করে দেখুন, কতটা ভালো লাগে আপনারা নিজেরাই তখন বলবেন। আর এই অল্প মশলা দিয়ে যা ঘরে থাকে সেটা দিয়েই অসম্ভব মজার একটা রান্না হয়ে গেল। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন।